গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেখানে আমরা কভার করব মিসলেনিয়াস চ্যাপ্টার্স। মিসলেনিয়াস চ্যাপ্টার মানে এখানে আমরা বিগত কদিন ধরে বেশ কিছুদিন ধরে আমরা আরআরবি এনটিপিসির ক্লাস করেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো বিগত 3টে ক্লাস যেটা আমরা করেছি সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষা হয়, কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, তো সেই কম্পিটিটিভ এক্সাম গুলোর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি। সেখানে কোনো পার্টিকুলার এক্সাম নয়, সমস্ত কোশ্চেন পরীক্ষা গুলো থেকে আমরা বাছাই করা কিছু কোশ্চেন নিয়ে আজকেও আমরা আলোচনা করব। এটা আমাদের 4th ক্লাস। দেখো আজকে একদম ডিরেক্টলি কোশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি। আজকে টপিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডিসকাশন অন মিসলেনিয়াস চ্যাপ্টার্স। ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1, a thief is spotted by a policeman from a distance of 350 meter. তার মানে ইনিশিয়ালি the distance between the thief and the policeman is 350 meter. When the policeman starts the chase, the thief also starts running. Assuming the speed of the thief as 5 km/h and that of the policeman as 7 km/h, how far the thief would have run before he is overtaken? তো এখানে দেখো, আমার এখানে the speed of the policeman is 7 km/h and the speed of the thief is 5 km/h. তাহলে পুলিশম্যানের স্পিড তোমার 7 km/h আর চোরটা দেখো স্পিড বলছে 5 km/h। তারা তো নিশ্চয়ই সেম ডিরেকশনে মুভ করছে, কারণ না ধরতে পারবে না। তো সেম ডিরেকশনে মুভ করছে মানে আমরা কি জানি না, রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে যায়। সেম ডিরেকশন মিন্স দ্য রিলেটিভ স্পিড উইল বি সাবস্ট্রাক্টেড। তো এই ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড কত হবে না, 7 - 5, দ্যাট ইজ 2 km/h। আর ইনিশিয়ালি দেখো চোরটার পুলিশটার মধ্যে ডিস্টেন্স দেখো দেওয়া আছে 350 মিটার। এই মিটারটাকে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা কিলোমিটারটা পেয়ে যাব। 1000 দিয়ে ভাগ মানে পয়েন্টটা আমার 3 ঘর বাঁদিকে হবে, মানে 0.350 কিলোমিটার। এখানে দেখো 2 কিলোমিটার ডিস্টেন্স তোমার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার ডিস্টেন্স যাবে 1/2। আমার ডিস্টেন্স দেখো রয়েছে কত, 0.350, এত কিলোমিটার। তাহলে অত কিলোমিটার যাবে ইন্টু 0.350, 0.35, এত ঘন্টা। তাহলে মোট আমার সময় লাগবে দেখো 0.35/2 আওয়ার্স। তাহলে এত ঘন্টা পরে পুলিশটা চোরটাকে ধরতে পারবে, ওভারটেক করতে পারবে। আমায় কি চেয়েছে দেখো, আমায় চেয়েছে সেই সময় হাউ ফার দ্য থিপ উড হ্যাভ রান বিফোর হি ইজ ওভারটেকেন। তাহলে যখন পুলিশটা চোরটাকে ধরবে সেই সময় চোরটা কত ডিস্টেন্স রান করবে। তা আমার কত সময় পরে ধরবে দেখো, 0.35/2 আওয়ার্স পরে ধরবে। তো সেই সময় আমার চোরটা কত ডিস্টেন্স যাবে, চোরের দেখো স্পিড কত, 5 km/h। আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। তাহলে এখানে চোরের স্পিড কত, 5 km/h, আর টাইম দেখো দিয়েছে, আমি ক্যালকুলেট করেছি 0.35/2। না জাস্ট সলভ করো, তাহলে আমি ডিস্টেন্সটা পাবো। সলভ করে আনসার বের করো ডিস্টেন্স।
সবাই সলভ করে আনসার বলো। 5 ইন্টু 0.35 বাই আসানসোল হয়ে গেলে আনসার বলো। আসানসোল, পূর্ত ভবন, মালদা, সবাই করো করে বলো আনসার। কত? এটা সলভ করলে হবে দেখবে 0.875 কিলোমিটার। তাহলে 0.875 কিলোমিটার মানে কত মিটার? আমার এখানে দেখো ডিস্টেন্স কি বেরোলো, 0.875 কিলোমিটার। তার মানে 0.875 যদি আমি 1000 দিয়ে গুণ করে দিই, 0.3 ঘর ডান দিকে চলে যাবে। সো দ্য আনসার ইজ 875 মিটার। দ্য ডিস্টেন্স ইজ 875 মিটার। তাই বেরিয়েছে তো আসানসোল। আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট ক্যালকুলেশন গুলো নিজে করে আনসার বলার চেষ্টা করো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আর বাকি কোনো জায়গায় ডাউট থাকলে বলতে পারো। তাহলে এখানে আনসার হবে 875 মিটার। কারো কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? ডাউট আছে কিছু আসানসোল? বোঝা গেছে তো? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো। Question number 2. A does 75% of her work in 25 days. He then calls in B and they together finish the remaining work in 5 days. How long B alone would take to do the whole work? তো এখানে দেখো A does 75% of the work. তাহলে A 75% মানে কি 3/4 কাজ করছে তোমার 25 দিনে। তাহলে সম্পূর্ণ অংশ করবে কদিনে? 25, এটা উল্টে যাবে এতদিনে। তিনের 4 অংশ কাজ যদি আমার 25 দিনে করে, তার সম্পূর্ণ অংশ কাজ উল্টে যাবে। 4/25 100/3। তার মানে এ পুরো কাজটা করছে 100/3 দিনে। তার মানে এ ইকুয়ালস টু কত? 3/100। আমি বলেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপস অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে যখন আমার টোটালটা দেওয়া থাকবে, ধরো বললো যে রাম একটা কাজ করে 20 দিনে, তার মানে 1/20 উল্টে দেবো প্রথমেই। এখানে দেখো যেটা আমি বার করলাম, এ একটা কাজ করে 100/3 দিনে, তার মানে 3/100। দেন কলস ইন বি, তার মানে এ বি কে ডাকলো, তার মানে এ প্লাস বি and they together finish the remaining work in 5 days. তাহলে এ আর বি একসঙ্গে রিমেইনিং ওয়ার্ক মানে কি 75%, বাকি মানে 25%, তার মানে 1/4। এ আর বি 1/4 কাজ করছে তোমার 5 দিনে, তার মানে 1/4 অংশ করছে 5 দিনে।
তাহলে সম্পূর্ণ অংশ করবে কি হবে 5 × 4 মানে 20 দিন। তাহলে এ আর বি একসঙ্গে সম্পূর্ণ অংশ করছে তোমার 20 দিনে। তাহলে আমি কি কি পেলাম দেখো, এ পেলাম 3/100 আর এ আর বি একসঙ্গে 20 দিনে করছে, তার মানে 1/20। কি চেয়েছে দেখো, হাউ লং বি অ্যালোন উড টেক টু ডু দা ওয়ার্ক। তাহলে এ পেলাম আমি 3/100, এ প্লাস বি পেলাম 1/20। এ প্লাস বি থেকে এ যদি বিয়োগ করে তাহলে বি পাবো, তার মানে 1/20 মাইনাস 3/100। এলসিএম কত 100, 20 আর 100 এলসিএম কত 100ই হবে। 5 - 3 মানে 2। তাহলে 1/58 পার্ট করছে তোমার একদিনে। তাহলে সম্পূর্ণ অংশ করবে কি উল্টে যাবে, সম্পূর্ণ অংশ বার করতে গেলে সবসময় উল্টে দিতে হবে। তার মানে সম্পূর্ণ অংশ কাজটা বি আমার করবে 50 দিন, এটাই আনসার। তো দ্য আনসার ইজ 50 days ইজ রিকোয়ার্ড। বি পুরো কাজটা করতে 50 দিন সময় লাগে। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট থাকলে হাত তুলে জিজ্ঞেস করে নিও, হ্যাঁ। বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। Question number 3 দেখো, the average of 29 consecutive even integers is 60. 29টা পরপর ইভেন মানে জোড় পূর্ণ সংখ্যা, ইভেন ইন্টিজার ইজ 60. The highest of these integers is, তাহলে 29টা পরপর জোড় সংখ্যার অ্যাভারেজ বলছে 60। তাহলে 29টা সংখ্যা আমি কিরকম নিতে পারি দেখো, n, n+2, n+4, এটা আপ টু গিয়ে তোমার কত হবে n+28। আবার এদিকেও n-2, n-4, এটা গিয়ে তোমার এখানে হবে n-28। দেখো তোমার এখানে 29 সংখ্যা হচ্ছে, আমার 29 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার বলেছে না। তাহলে n যদি একটা ইভেন ইন্টিজার হয়, n যদি আমার একটা ইভেন নাম্বার হয়, তাহলে n+2, n+4 আপ টু n+28, এখানে তোমার তাহলে 14খানা সংখ্যা হয়ে গেল। 14 ইন্টিজার্স আর দেয়ার। আবার এখানেও তোমার দেখো n-2, n-4 আপ টু n-28, এখানেও দেখো 14 ইন্টিজার্স আর দেয়ার। আর এখানে n একটা, তাহলে 14 + 14 28, একে 29টা ইন্টিজার টোটাল। এদের তোমার দেখো অ্যাভারেজ মানে গড় বলছে 60। আমরা কি জানি, অ্যাভারেজ মানে মিডিল নাম্বারটা। when the number of term is odd, then the average will be the middle number. এখানে দেখো 29টা সংখ্যা মানে কি, odd number of term is there, so the middle number মানে এখানে n, nটাই তাহলে অ্যাভারেজ মানে 60 হবে, তার মানে n এখানে 60। কি চেয়েছে দেখো, find the highest of these numbers, highest of these integers। সব থেকে বড় সংখ্যা কোনটা, n+28। n তো আমি 60 পেলাম, কারণ অ্যাভারেজ 60, আর অ্যাভারেজ ইজ দ্য মিডল নাম্বার when number of term is odd। তাহলে n 60, 60 + 28, so the answer is 88।
The highest of this integer is 88. This is the answer. বোঝা গেল সবার? কারোর কোনো জায়গায় ডাউট থাকলে জিজ্ঞেস করে নিও। এনি ডাউট? পূর্ত ভবন, কারো কোনো ডাউট? কারো কাছে যদি খাতা না থাকে, কারো কাছ থেকে একটা পেজ নিয়ে লিখে করো। মালদা বোঝা গেছে? আসানসোল বোঝা গেছে তো? নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 4. What should be added to this one to obtain this one? তার মানে ওটার সঙ্গে কত যোগ করলে আমার ওই সংখ্যাটা পাওয়া যাবে। তার মানে কি, এর সঙ্গে কত অ্যাড করলে আমি এটা পাবো। তার মানে বেসিক্যালি এটা এরকম টাইপের 5 ইন্টু 2x মাইনাস ওয়াই, এর সঙ্গে ধরো আমি পি যোগ করলে 4 ইন্টু 2x মাইনাস 3y প্লাস 5 ইন্টু x প্লাস 4y। তার মানে 5 ইন্টু 2x মাইনাস ওয়াই এর সঙ্গে পি যোগ করে ধরো আমি এটা পাচ্ছি। তাহলে আমাকে বার করতে হবে পিটা কত। তো পিটা কি হবে, এই টোটালটা থেকে যদি আমি এই পোর্শনটা বিয়োগ করে তাহলে আমি পেয়ে যাবো পিটা। তো এখানে কি হবে দেখো, 4 দুগুণে 8x মাইনাস 4 3-এ 12y প্লাস 5x প্লাস 5 4-এ 20y। সেখান থেকে এই পোর্শনটা বিয়োগ করে দাও। এখানে দেখো এটা কি আছে, প্লাস 10x, 5 দুগুণে 10 10x, তার মানে এটা মাইনাস 10x হবে। আর এটা কি আছে, মাইনাস 5y, ওদিকে গেলে প্লাস 5y। এবার সলভ করো। 8x প্লাস 5x, 8 5 13, 13 মাইনাস 10 মানে 3x, আর 5 5 এখানে তোমার 20, 20y প্লাস 5y মানে 25y মাইনাস 12y, 25 মাইনাস 12 তার মানে প্লাস 13। So the answer is how much? The answer is 3x plus 13y. তাহলে 5 ইন্টু 2x মাইনাস y এর সঙ্গে যদি আমি 3x প্লাস 13y যোগ করে দিই তাহলে আমি পাবো হচ্ছে এই এক্সপ্রেশনটা। So the answer is this one, 3x plus 13y. বোঝা গেল? কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বলতে পারো, এনি ডাউট? বোঝা গেছে? নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো। কোশ্চেন নাম্বার 5-এ দেখো একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, 3 ইন্টু 2 মাইনাস 3x লেস দেন 2 মাইনাস 3x গ্রেটার দেন ইকুয়ালস টু 4x মাইনাস 6। এখানে প্রথমে দেখো যেটা দিয়েছে 3 ইন্টু 2 মাইনাস 3x লেস দেন 2 মাইনাস 3x, এরকম দিয়েছে। সেখান থেকে x এর রেঞ্জটা দেখো, এখানে 3 দুগুণে 6 মাইনাস 3 3-কে 9x, এবার এখানে মাইনাস 9x-টাকে এদিকে নিয়ে এসে এটা কি হবে, মাইনাস 9টা এদিকে গেলে প্লাস 9 হবে। 9x মাইনাস 3x, এই সিম্বলটা কিন্তু উল্টে যাবে, এটা বেসিক্যালি এরকম হয়ে যাবে। তখন x যখন আমার এদিকে এলো, দেখো বড় যে হামুখ দেখো x এর দিকে, তার মানে বড় হামুখটা x এর দিকে হবে। এটা 6 মাইনাস 2 মানে 4 হয়ে যাবে।
এটা কত হবে 9x মাইনাস 3x, তার মানে 6x গ্রেটার দেন 4। তাহলে x গ্রেটার দেন 4/6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কি বেরোলো x গ্রেটার দেন 2/3। তাহলে প্রথম যে রিলেশন থেকে আমি কি পেলাম, x গ্রেটার দেন 2/3। দেন দেখো আবার আরেকটা রিলেশন দেওয়া আছে, এইটা 2 মাইনাস 3x গ্রেটার দেন ইকুয়ালস টু 4x মাইনাস 6। তো এখানে দেখো, এখানেও সেম তোমার এই মাইনাস 3x টাকে যদি এদিকে নিয়ে যায়, এটা কি হবে, ওইদিকে প্লাস হয়ে যাবে। তার মানে 4x প্লাস 3x, এক্সটা এদিকে যাওয়া মানে এই সিম্বলটা কিন্তু উল্টে যাবে, আর এটা এদিকে গেলে মানে +6 মানে +2। তার মানে 4 আর 3 7, 7x লেস দেন ইকুয়ালস টু 8। তাহলে x লেস দেন ইকুয়ালস টু 8/7। তাহলে দ্বিতীয় কন্ডিশন থেকে দেখো আমি কি পেলাম, x লেস দেন ইকুয়ালস টু 8/7। তাহলে x এর রেঞ্জটা কি হচ্ছে, x গ্রেটার দেন ইকুয়ালস টু 2/3। তার মানে 2/3 লেস দেন ইকুয়ালস টু x, 2/3 less than x less than equals to 8/7. This is the range of x. কারণ দেখো প্রথমটা থেকে, প্রথম যে ইকুয়েশন থেকে আমি পাচ্ছি x গ্রেটার দ্যান 2/3, আবার পরেরটা থেকে পাচ্ছি দেখো x লেস দ্যান ইকুয়ালস টু 8/7। যদি আমি দুটোকে কম্বাইন করে ফেলি, কম্বাইন করলে কি হবে, 2/3 লেস দ্যান x লেস দ্যান ইকুয়ালস টু 8/7। এই আমার রেঞ্জ বেরিয়ে গেল। আমাদের দেখো কোশ্চেন দেখো কি চেয়েছে, দেন এক্স ক্যান টেক হুইচ অফ দ্য ফলোইং। এখানে দেখো অপশন থাকবে একটা, আমি তোমাদের 4টে অপশন দিয়েছি, তোমরা আমাকে দেখে বলো যে কোনটা হতে পারে আনসার। তোমাদের আমি অপশনটা বলছি, আমার রেঞ্জটা বেরিয়ে গেল। তো এখানে দেখো অপশন যদি এরকম থাকে, ধরো অপশন এ 2, অপশন এ বি হচ্ছে -1, অপশন সি হচ্ছে -2, আর অপশন ডি হচ্ছে 1। অপশন এ 2, অপশন বি -1, অপশন সি -2, অপশন ডি হচ্ছে 1। আমাকে তাহলে বলো তো কোন আনসারটা, কোন অপশনটা হবে আনসার, বলো। আমার এখানে রেঞ্জটা আমরা বার করে ফেললাম, 2/3 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 8/7। তার এখানে 4টে অপশনের মধ্যে কোনটা হবে আনসার, বলো। আসানসোল বলো, চেষ্টা করো। স্যার অপশন এ। অপশন এই অপশন এ মানে 2। আমার এখানে দেখো, এখানে 2/3 মানে কি, 2/3 মানে হচ্ছে 0.66। আমি যদি এটাকে ডেসিমেলে আনি, 2/3 মানে 0.66 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 8/7 মানে এটা কত বলো তো, 7 1 10, 7 7, এই 1.1 মতো হবে। এবার বলো, তাহলে এক্স হচ্ছে তোমার 0.66 এর থেকে বড়, আর
1.1 এর থেকে ছোট বা 1.1 এর সমান। তাহলে এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে কোনটা হবে বলো এবার। আমি রেঞ্জ বার করে দিয়েছি, অপশন দেওয়া আছে, কোনটা আনসার হবে বলো, কোনটা হবে বলো এবার। তাহলে কি 2 হবে? তাহলে কোনটা হবে বলো বলো, চেষ্টা তো করো। 0.66 এর থেকে বেশি কিন্তু 1.1 এর সমান বা তার থেকে ছোট। তাহলে 1.1 এর সমান বা তার থেকে ছোট, তার মানে এটা 1 হবে। তার মানে অপশন দিল্লি হবে আনসার 1। বোঝা গেল? বাকি এক্সচেঞ্জ যারা আছে তারাও একটুখানি এই যে এগুলো একটুখানি চেষ্টা করো, যেগুলো আমি বলছি, তাহলে তোমরাই শিখতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, sec স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু চেয়েছে, এটাকে সলভ করতে হবে। sec স্কোয়ার এ মানে কি 1/cos স্কোয়ার এ, কারণ sec এ মানে কি 1/cos এ, আর কোসেক স্কোয়ার এ মানে কি 1/sin স্কোয়ার এ। এখানে দেখো এলসিএম কি হচ্ছে, এলসিএম cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, আর ওপরে কি হবে, ওপরে হবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আমরা কি জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ তার মানে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে এক্স ইকুয়ালস টু 1/cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এটা বেসিক্যালি কি 1/cos স্কোয়ার এ ইন্টু 1/sin স্কোয়ার এ। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে 1/cos স্কোয়ার এ মানে কি sec স্কোয়ার এ ইন্টু 1/sin স্কোয়ার এ মানে কি cosec স্কোয়ার এ। So this is the value of x. The value of x is sec স্কোয়ার এ ইন্টু cosec স্কোয়ার এ। জাস্ট সলভ করতে হবে আমাদের। ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর যে ফর্মুলা গুলো ইউজ করতে হবে, আমরা কি জানি 1/sin মানে cosec, 1/cos মানে sec, 1/tan মানে cot, আর tan মানে sin বাই cos, তাই তো। আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে হচ্ছে তোমার 1, মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার। তো এইসবগুলো আমাদের ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওর ফর্মুলা গুলো মনে রাখ। এটা বোঝা গেল সবার? কারো কোনো ডাউট? সবার লেখা হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। Question number 7 দেখো, the effective annual rate of interest corresponding to a nominal rate of 15% per annum payable half yearly is। তো বলছে 15% পার অ্যানাম কে যদি আমি হাফ ইয়ারলি মানে বছরে 2বার করে পে করি, তাহলে আমার এফেক্টিভ রেটটা কত হচ্ছে। তো এখানে দেখো 15% পার অ্যানাম মানে বছরে, সেটাকে যদি আমি হাফ ইয়ারলি পে করি, তার মানে হাফ ইয়ারলি আমার ইন্টারেস্ট রেটটা কত গিয়ে দাঁড়াচ্ছে, হাফ ইয়ারলি
ইন্টারেস্ট রেট তোমার হচ্ছে 15/2, তার মানে 7.5%। কারণ যদি 15% পার অ্যানাম মানে বছরে হয় 15%, তাহলে হাফ ইয়ারলি তাহলে কি হবে, 15/2 মানে 7.5। তো এখানে দেখো, তাহলে বছরে দুবার আমি 7.5% করে ইন্টারেস্ট দেবো। তাহলে আমার এফেক্টিভ অ্যানুয়াল রেট কি হবে, আমার ফর্মুলা দেখো কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যখন বোথ আর ইনক্রিজিং। তাহলে 7.5% করে যদি আমি বছরে দুবার ইন্টারেস্ট দিই, তার মানে প্রথম হাফে 6 মাসে আমি 7.5 দেবো, যেটা হবে, তার উপর আমি আবার 7.5% ইন্টারেস্ট দেবো, তার মানে দুবার 7.5% করে ইন্টারেস্ট দেবো। টোটাল আমি কত দিচ্ছি সেটা আমাকে কি করে বার করবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্ষেত্রে কেন এটা করছি, তার কারণ বাড়ছে, বোথ আর ইনক্রিজিং। তাহলে এখানে এক্স কত, এক্স আমার 7.5, তো ওয়াইও 7.5, যেটা সেকেন্ড হাফেও তো আমার ইন্টারেস্টটা 7.5ই হবে, প্লাস এক্স ওয়াই মানে 7.5 ইন্টু 7.5 বাই 100। তা সলভ করো, সবাই সলভ করো। আমি লিখে দিলে আনসার, তোমাদের কোনো লাভ হবে না, নিজেরা সলভ করে আমাকে আনসার বলো। এটা সলভ করো, সলভ করে আনসার বলো। সবাই সলভ করো, সলভ করে আনসার বলো। হলো? সলভ করে তোমার হবে 15.56%। কারণ 7.5 প্লাস 7.5 মানে 15, আর এটাকে সলভ করলে তোমার হবে 0.56। তো দ্য আনসার ইজ 15.56%। তার মানে 15% অ্যানুয়ালি না করে যদি আমি হাফ ইয়ারলি করি, তাহলে সেক্ষেত্রে আমার এফেক্টিভ রেটটা একটু বেড়ে যাচ্ছে, 0.56 ইনক্রিজ করে যাচ্ছে। বোঝা গেল? কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8।